লাভ অ্যান্ড বিলঙ্গিং, অর্থাৎ আমি কার, আমি কে এবং আমি কার, এটা কিন্তু আমরা প্রত্যেকেই খুঁজি। এখন আপনি দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেও হাজার হাজার ফলোয়ারের কথা বলি, এছাড়াও তো আমরা ফ্রেন্ড সার্কেল তৈরি করি। আর যদি আমরা বিএফ এবং আরেকটার নাম কি জিএফ, বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, এগুলো ছাড়া তো এখন আমরা বুঝিই না। এগুলো তো আমাদের জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। এগুলোতে আমরা একেবারে সত্যিকার অর্থে এগুলো আমার কতজন কত 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 ফলোয়ার আছে আমার, অথবা কত ফ্রেন্ড আছে আমার, কতজন এর সাথে আমি আড্ডা দিই, কতজনকে আমি জায়গা দিয়েছি, কতজন আমার বিএফ, কতজন আমার জিএফ, এগুলো আছে। এগুলোতে তখন আমি আমার নিজকে সেলিব্রিটি অথবা আমার নিজকে আমি এইরকম একটা জায়গায় আমি খোঁজার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ঈমানদারদের ওলি, ঈমানদারদের বন্ধু। আপনি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন? আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকমভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার। আপনি বিলঙ্গিং, আপনি কার সাথে আত্মীয়তা তৈরি করছেন, কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, শুধু তাই না, কাকে আপনি ভালোবাসছেন। আপনি যাকে ভালোবাসছেন সে কে আসলে? সে কি জান্নাতে যাওয়ার মতো? আপনি একটা সেলিব্রিটিকে অথবা একজন মডেল তারকাকে আপনি ভালোবাসছেন, তাকে আপনি পছন্দ করেন, তার সাথে একটু ট্যাগিং হতে চান, তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে অথবা ফেসবুক পেজ আছে, পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন। আপনি তার ফলোয়ার, কার ফলোয়ার? সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন? আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই, এবং মনস্তাত্ত্বিকভাবে আপনি তার মতো, কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না, তাহলে আপনার আইডেন্টিটি কিন্তু ওইখানে, আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে, আপনি কিন্তু লাভ সেই জায়গায়, আপনার লাইক ওই জায়গায়। আপনি কাকে লাইক করছেন? আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না, এই লাইকও কিন্তু কিয়ামতের দিন কাউন্ট হবে। আপনি মানে কি ইসলাম এত কঠিন না? ইসলাম কঠিন না, ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে। আপনি ওইখানে লাইক দেবেন কেন? দেখবেন অনেকে লেখে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, তাই না? বিভিন্ন জায়গায় গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, আপনি কার ওইখানে গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ? ওই রুচিটাই তো একটা নষ্ট রুচি। একজন মেয়ের আইডি দিকে আপনি বলে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, আপনার রুচিটাই তো নষ্ট। এই লোক তার ওয়াইফ তার সাথে সংসার করে কেমন, এটি তো আমি বুঝি না। এটা তো করতে পারে না, তার রুচির মধ্যে সংকট আছে, এটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি সে কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে। কিয়ামতের দিন আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনি আল্লাহ রাসূলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তায়েফের ময়দানে, এবং তিনি উহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন, এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে। সেই দিন আপনাদের সামনে, কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে, অন্য কোথায় কিভাবে আপনি আপনার বিলঙ্গিং তৈরি করছেন? কিয়ামতের দিন আপনি চিন্তা করতেন, সবাই বলবে নাফসি নাফসি, আপনার নবী বলবে উম্মতি উম্মতি। সে নবীর সামনে কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে না। কি নিয়ে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? আপনার তখনকার চেহারাটা কি হবে? এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন, আপনি যদি আপনার বিলঙ্গিং, আপনার লাভ, আপনি কার সাথে আপনি ওঠা বসা করেন, এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কোনোদিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন না। যে সুখের পেছনে আমরা ঘুরি, সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা। সুখ আসলে কি? সুখ কি? একটা ভালো চাকরি, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি সুখী। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে কি? ভালো সিজিপিএ পাইলে সুখী। ভালো সিজিপি পাওয়ার পরে কি? ভালো চাকরি পাইলে খুশি। ভালো চাকরি পাওয়ার পরে কি? ভালো বিয়ে করলে কি সুখী। ভালো বিয়ে করার পরে কি? ভালো কি একটা বাড়ি কিনতে পারলে, ভালো একটা গাড়ি কিনতে, তারপরে কি? পোলাপাইন যদি হয় তাহলে সুখী। পোলাপাইন হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করাতে পারি তাহলে ঠিক আছে। তারপরে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, তারপরে কি? কোনো শেষ নেই তো। ভালো কি আসলে? সুখ আসলে কি? কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই তো। সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বিলঙ্গিং যখন তৈরি করবেন, যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন। আবার বলছি, ভার্সিটির একজন মেয়ে, আমার এখানে বোনরা নাই যেহেতু তারপরেও এটা বলি, কারণ এটা এভরিথিং ইজ নাও অন ইউটিউব, দ্য পিপল ওয়াচ আফটার। কতজন সামনে আছে তার চেয়ে বড় কতজন পেছনে আছে। কারণ পেছনে আছে একদল লোক, নাকি? পেছনে এখানকার পেছনে না, এরপরে কারা এটা দেখবে বা যারা শুনবে, অথবা সেখানকে। সেই কারণে যে কথাটা আমি বলতে চাই, যে একজন বোন, ভার্সিটির একজন বোন, তিনি অনেকের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াতেন, কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই এমটিনেস, তারপরে ভালো লাগে না। হঠাৎ করে তার সাথে, এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ। আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক, এখন শুনি যে বিয়ের আগে কেমনি যেন একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসছে, তাই না? এটাও এক ধরনের তালাক, বিয়ের আগে ব্রেকআপ। তো এখন এটা আবার সেলিব্রেট করে বিভিন্ন জায়গায় দেখছি ব্রেকআপ। সৌদি আরবে 2 মণ দুধ দিয়ে তারপরে তার শরীর ধুয়ে এরপরে বলছে যে আমি তার কাছ থেকে তালাক, আমার ওয়াইফের তালাক দিলাম। মানুষ এইরকম একটা টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মাঝে। তো যাই হোক, আমি বলি এখন ইয়াং পোলা পাইন কয়েকদিন পরে বলে অমুকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি প্রথম বুঝতাম না, এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে। যাই হোক, তার এখন ব্রেকআপ অ্যান্ড ব্রোকেন হার্ট, মন খুবই খারাপ। এখন ক্লাসে মন বসে না, কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি, আত্মহত্যা করবে। একজন দিনী বোন তাকে বলল, তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বলবে। হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে সেজদায় লুটিয়ে পড়ল।
এবং তার কথাগুলো, সে তার কষ্টের কথাগুলো, তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করলো, এবং তার একটু ভালো লাগে তো প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো। কারণ আপনারা জানেন, কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মনটা হালকা হয়ে যায়, কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। আমি বহু নাস্তিককে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, তারা বলো তাদের কষ্টের কথা কাউকে বলা যায় না, কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে। কে তিনি বলেন তো? আল্লাহ। আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি। এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন, তার নিজের মধ্যে কেমন যেটা ভালো লাগে ফিল করলো। এখন প্রতিদিন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে। 1 মাস পরে সে বলল, আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি।